আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসি এর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমরা বাংলা প্রথম পত্রের ধারাবাহিক ভিডিও আপলোড করছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো শোভাগল্প নিয়ে। শোভাগল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা অনেকেই মনে করো শোভাগল্প সুভা এবং প্রতাপের প্রেম কাহিনী, কিন্তু বাস্তবে তা নয়। শোভাগল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন যে প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী শিশুদের কীরকম দুঃখ এবং মানসিকভাবে অত্যাচার করা হয়, সমাজ এবং পরিবার কিভাবে তাদেরকে অবহেলিত করে। তাহলে চলো এখন আমরা গল্পের আলোচনায় চলে যাই। শোভা গল্পের নাম কেন রবীন্দ্রনাথ ঠাকুর শোভা রাখলেন? এই প্রশ্নটি ভিডিও শুরুতেই আমি তোমাদের কাছে রাখলাম। তোমরা এই প্রশ্নটি ভাবতে থাকো, আমি প্রশ্নটির উত্তর ভিডিও শেষে দেব। তাহলে চলো ব্যাখ্যা শুরু করা যাক। শোভা একজন প্রতিবন্ধী, সে বাক প্রতিবন্ধী। জন্ম থেকেই সে কথা বলতে পারে না। তার দুজন বোন আছে, সুকেশিনী ও সুহাসিনী। তাদের দুজনের বিয়ে হয়ে গেলেও শোভার এখনো বিয়ে হয় না। শোভার মা তাকে বলে গর্ভের কলঙ্ক। শোভার মা তাকে গর্ভের কলঙ্ক বলার কারণ, পুত্র পিতাকে ডিফেন্ড করে এবং মেয়ে মাকে ডিফেন্ড করে। সেই হিসেবে শোভার মা মনে করেন যে শোভা যে প্রতিবন্ধী হয়েছে, সে যে কথা বলতে পারে না, সেটা তার মায়ের জন্য বা তার মায়ের কোনো দোষ আছে। সেই জন্য সবসময় শোভার মা এ কথা বলেন যে শোভা তার গর্ভের কলঙ্ক। যাই হোক, শোভার সাথে কেউ ছোটবেলা থেকেই খেলাধুলা করে না, তার কোনো বন্ধু নেই। সমাজ এবং তার পরিবারও তাকে অবহেলা করে। নেই, সবাই তার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তা করে, কিন্তু সবাই এটা জানে না যে শোভা সেই চিন্তা বুঝতে পারে। এখন শোভা তো কিছু শুনতে পারে না, তাহলে শোভা কিভাবে অন্যের চিন্তা বুঝতে পারে? কবি বলেছেন বা আমরা জানি, যে শুনতে পারে না কালো চোখের তর্জমাই যে তাকে সব কিছু বলে দেয়। অর্থাৎ যে শুনতে পারে না, সে অন্যের চোখ দেখে, মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারে যে বিপরীত যে কথা বলছে সে কি কথা বলতে চাচ্ছে। শোভার দুজন বন্ধু আছে, একজন সর্বশী, অন্যজন পাঙ্গুলি। এই দুটো গাভী। শোভার আরেকটা বন্ধু আছে, সে বিড়াল শাবক। বিড়াল শাবক প্রায় তার কোলে বসে থাকে। এই বাকহীন প্রাণী ছাড়াও শোভার আরেকজন বন্ধু আছে, যার নাম প্রতাপ। প্রতাপ গোসাইদের ছোট ছেলে। প্রতাপ কোনো কাজ করে না, সে অকর্মাণ্য। সে ছিপ ফেলে মাছ ধরতে খুবই পছন্দ করে। মাছ ধরার সময় যেহেতু বাঘহীন সঙ্গী অধিক শ্রেয়, তাই প্রতাপ শোভাকে পছন্দ করে। শোভাও চায় সে যদি জলপরী হতো, তাহলে নদীর নিচ থেকে মণিমাণিক্য এনে নদীর ঘাটে রেখে দিত এবং প্রতাপ সেই মণিমাণিক্য পেয়ে খুবই আশ্চর্য হয়ে যেত। এখানে আমরা একটু ভুল বুঝি। শোভা মূলত প্রতাপের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই মণিমাণিক্য এনে রাখতে। একদিন শোভার বাবা এসে বলল যে আমরা কলকাতায় চলে যাব। তারপর শোভার সাথে দেখা হলে প্রতাপ বলল যে তোর বলে জামাই পাওয়া গেছে। এর মধ্যে দিয়ে গল্পটি শেষ হয়। এখন আমরা জানবো যে শোভা গল্পের নাম কেন রবীন্দ্রনাথ ঠাকুর শোভায় রাখলেন। শোভা মূলত প্রতিবন্ধী শিশুদের প্রতিনিধিত্ব করছে বা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব করছে, তাই রবীন্দ্রনাথ ঠাকুর গল্পের মেইন ক্যারেক্টারের সুভাষিনীর নামে গল্পটির নাম শোভা রাখলেন। এখন আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। শোভার বাবার নাম বাণীকণ্ঠ এবং শোভার গ্রামের নাম চণ্ডীপুর। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বই পড়া প্রবন্ধ এর পরবর্তীতে আলোচনা করা হবে। তোমরা কি জানো প্রবন্ধ মানে কি? এই বিষয়টা পরবর্তীতে বই পড়া প্রবন্ধে আলোচনা করা হবে। প্রবন্ধ কি এবং লেখক বই পড়া প্রবন্ধে কি নিয়ে আলোচনা করেছেন সেটা আরও সহজ ব্যাখ্যা দেওয়া হবে। তার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।